আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি গাজী মিজানুর রহমান। তো সিসুল ইসলাম বিসিএস প্রিলির কাটমার্ক পর্যালোচনা করার আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি সেটা হলো অ্যাকচুয়ালি সিসুল ইসলাম বিসিএস প্রিলির প্রশ্ন কেমন ছিল, যে বিসিএস প্রিলিতে যে 12টি সাবজেক্টের উপর পরীক্ষা হয় সে 12টি সাবজেক্টের প্রশ্ন কেমন হয়েছে। আমরা যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, মানে কোশ্চেনের প্যাটার্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা গেস করতে পারবো অ্যাকচুয়ালি সিসুল ইসলাম বিসিএস প্রিলির কাটমার্ক কত হবে। তো আমরা যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, গত কয়েক বছরে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামারটা অনেকটা সহজ হয়েছিল, আর হলো বাংলা যে গ্রামারটা সেটা মানে বাংলা ব্যাকরণ যেটা সেটা কঠিন হতো। তো এইবার বিসিএসে আমরা যেটা দেখেছি সিসুলিস্তম বিসিএসে সেটার একটা উল্টোটা আমরা দেখলাম বলা চলে। সেটা হলো যে আমরা দেখেছি ইংলিশ গ্রামারটা এবার অন্য বারের তুলনায় বেশ কঠিন হয়েছে এবং বাংলা যে গ্রামার সেটা সহজ হয়েছে। তো আমরা এরকম যদি প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা করি তাহলে আমরা যেটা দেখব যে ইংলিশ এর আগে শুরুর দিকে ইংলিশ লিটারেচার আমাদের কাছে খুব কঠিন মনে হতো, বাট বিগত কয়েক বছর ধরে ইংলিশ লিটারেচারের কোশ্চেন সহজ আসছে। বিশেষ করে আমরা যদি বলি 44-45 সে ধারাবাহিকতায় 46তম বিসিএস প্রিলিতেও কিন্তু ইংলিশ লিটারেচার কোশ্চেন হচ্ছে সহজ হয়েছে। তার মানে ইংলিশের কথা যদি আমরা বলি, ইংলিশ গ্রামার এবারে সবচাইতে কঠিন হয়েছে অন্তত আমার দৃষ্টিতে। আমি বলবো আমি দীর্ঘদিন ধরে বিসিএস নিয়ে কাজ করি, আপনারা এমন জানেন যে আমি 34তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত 39তম স্পেশাল বিসিএস ছাড়া আমি টানা 6টি বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছে। সো বিসিএস প্রিলির যে আমার যে অনেক বড় একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে অবশ্যই বলতে হয় যে এবার ইংলিশের যে গ্রামারের যে অংশটুকু সেটা অন্য যে কোনো বারের থেকে কঠিন হয়েছে। তার মানে ইংলিশ গ্রামার কঠিন হয়েছে, আর আমরা যদি বলি আর কি কঠিন হয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্য আমরা বলতে পারি কঠিন হয়েছে। তারপরে বিজ্ঞান, যথারীতি গত কয়েক বছর ধরে বিজ্ঞানের প্রশ্নগুলো খুব আননোন হচ্ছে এবং বিজ্ঞানের কোশ্চেন এমনটা হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে যারা বিজ্ঞানে পড়াশোনা করে আসছে, ধরুন এসএসসি ইন্টারমিডিয়েটে বিজ্ঞান পড়ে আসছে, এখন সে অন্য কোনো সাবজেক্টে পড়ছে, ধরুন কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট বা আদার্স কোনো সাবজেক্টে, দেখা যাচ্ছে কি তারাও যদি ওই জিনিসগুলো টাচ না করে তারাও কিন্তু বিজ্ঞানের 15 আনসার করে এখনকার সময় খুব কঠিন হয়ে যাবে। তো আর যারা সাধারণ স্টুডেন্ট, যারা মানে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য তো অবশ্যই কঠিন। তো গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিজ্ঞানে প্রায় অর্ধেকের বেশি কোশ্চেন আমরা দেখেছি যে মানে মোটামুটি আননোন সাধারণ স্টুডেন্টের জন্য অন্তত আমি বলবো। তারপরে আমরা যদি বলি ভূগোল ও পরিবেশ, এটা গত বিসিএসে আমরা যেটা দেখেছি মোটামুটি সহজ আসছিল আমাদের। ইভেন বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই থেকে ভূগোলে প্রায় 7 থেকে 8টা কোশ্চেন কমন ছিল 10টার ভিতরে। তো এইবার আমরা যেটা দেখেছি যে ভূগোল পরীক্ষাটা কঠিন হয়েছে, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে আমি বিষয়গুলো বিশ্লেষণ করছি। কারো কাছে কঠিন অন্যটা মনে হতে পারে, সহজ হতে মনে হতে পারে। তাহলে আমরা যদি এটাকে একটু দাঁড় করাই তাহলে আমরা দেখব যে ইংলিশ গ্রামার, বাংলা সাহিত্য, তারপর হচ্ছে বিজ্ঞান এবং ভূগোল, এই 5টা সাবজেক্ট আমার দৃষ্টিকোণ থেকে 4টা সাবজেক্ট আমার দৃষ্টিকোণ থেকে কঠিন হয়েছে। এখন বলতে পারেন তাহলে সহজ আপনার দৃষ্টিতে কী কী হয়েছে। আমার দৃষ্টিতে যদি আমি সহজ বলি, একবারে সহজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী যারা পড়াশোনা করেছেন, ইভেন বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই থেকেও বাংলাদেশ বিষয়াবলী আমি দেখেছি প্রায় 26 থেকে 27টা কোশ্চেন কমন ছিল 30টা কোশ্চেনের মধ্যে। আপনারা যারা আমাদের লেটেস্ট বইটা পড়েছেন, মানে দ্যাট মিনস 6th এডিশন বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস পড়েছেন, আপনারা কাইন্ডলি একটু মিলিয়ে দেখবেন। এরপরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ বিষয়াবলীর পরে ইংলিশ লিটারেচারে আমার কাছে মনে হয়েছে মানে এখন পর্যন্ত ওরকম আমার কাছে আননোন মনে হয়নি, যদিও আমি ওরকম ব্যস্ততার জন্য ডিপলি অ্যানালাইসিস করতে পারিনি। ইংলিশ লিটারেচার যে 15টা কোশ্চেন আসছে, আমার কাছে মনে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই 15টা কোশ্চেনে আছে এবং কোশ্চেন তুলনামূলকভাবে গত বছর যেমন সহজ হয়েছে। গত বছরও ইংলিশ লিটারেচার বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই একটি ছাড়া সবগুলো কমন ছিল, যদিও গত বছর ইংলিশ লিটারেচারে বাংলা এবং ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার মধ্যে যদি আমরা কোশ্চেন ভাগ করি দেখব ইংলিশ লিটারেচার মূলত 10টি কোশ্চেন আসছে যদি একদম পিওর ইংলিশ লিটারেচার বলি, বাট এইবার সেটা হয়নি, এবার 15টাই আসছে আমরা বলতে পারি। তো গত বিসিএসে যেটা হয়েছে, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই থেকে ইংলিশ গ্রামার এবং মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে সব মিলিয়ে 31টি কোশ্চেন কমন ছিল। তো এবার আমরা যেটা দেখেছি যে ইংলিশ গ্রামারের মানে ল্যাঙ্গুয়েজের পার্টে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই নিয়ম থেকে কোশ্চেন আসছে, যারা বইটা ডিপলি পড়ছে, যাদের নলেজ স্ট্রং আছে অবশ্যই তারা উত্তর করতে পারবে। ফুল উত্তর করতে না পারলেও ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজের যে 20 নাম্বার রয়েছে সেখানে আমার কাছে মনে হচ্ছে অন্তত তারা 15 নাম্বারে আনসার করতে পারবে 20-এর মাঝে। আর তার মানে ইংলিশ লিটারেচার আমরা দেখেছি আমার কাছে মনে হচ্ছে সহজ হয়েছে। তারপর যদি বলি মানসিক দক্ষতা আমার কাছে
অনেক সহজ মনে হয়েছে। এবং আইসিটি আমরা গত কয়েক বছর ধরে টানা দেখেছি যে মোটামুটি কঠিন আসছিল, বাট এবার আমার কাছে মনে হচ্ছে আইসিটি একটা দুইটা কোশ্চেন একটু ডিফারেন্ট করেছে, আর মোটামুটি পুরো প্রশ্নটা আমার কাছে সহজ মনে হয়েছে। এবং সুশাসন নৈতিকতা গত বিসিএস প্রিলিতেও আমাদের বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই থেকে 8টি কোশ্চেন কমন ছিল এবং নিয়মস 9টি কোশ্চেন কমন ছিল, একদম হুবহু 8টি কোশ্চেন কমন ছিল। এবারও আমি মিলিয়ে দেখেছি আমাদের বই থেকে 7টি কোশ্চেন কমন আসে, 3টি কোশ্চেন কমন আসে। মূলত উদ্ধৃতি কেন্দ্রিক যে প্রশ্নটা, দুইটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ছিল না, আর হচ্ছে যে এনিম্যাল লিবারেশন বা লিবার্টি নামে এরকম একটা ইয়ে ছিল, প্রশ্ন ছিল যে গ্রন্থটি রচিতাকে, ওইটা আমাদের বইয়ে ছিল না আর কি, আমরা যেটা দেখেছি। তার মানে আমি যদি কোশ্চেনটাকে সামারি করি তাহলে কঠিন হচ্ছে যেটা বললাম যে ইংলিশ গ্রামার, বাংলা সাহিত্য, বিজ্ঞান, ভূগোল। আর সহজ আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী 30 নম্বরের, ইংলিশ লিটারেচার 15 নম্বর, তার মানে 45, মানসিক দক্ষতা 15, তার মানে 60, আইসিটি 15, 75, আর হলো সুশাসন নৈতিকতা 10, আর 85। তার মানে আমার কাছে মনে হচ্ছে এই 85 মার্কসের যে সাবজেক্টগুলো ছিল, সব প্রশ্ন তো আর আপনি কমন পাবেন না, তারপরে আমার কাছে মনে হচ্ছে প্রশ্নগুলো সহজ মনে হয়েছে। এখন আপনি বলতে পারেন যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে কোশ্চেনগুলোকে সহজ বলছেন, কোন দৃষ্টিকোণ থেকে কঠিন বলছেন, আর কোন দৃষ্টিকোণ থেকে মাঝারি মানের বলছেন। আমি কঠিন বলছি ওই প্রশ্নগুলো যে সাবজেক্টের প্রশ্নগুলো 50% মোটামুটি জেনারেল মানে মনে হয়নি বা গতানুগতিক মনে হয়নি, তাহলে আমি সেটাকে আমার দৃষ্টিকোণ থেকে কঠিন মনে করছি। আর যে প্রশ্নগুলো 70 থেকে 80% বা তারও বেশি কোশ্চেন হলো মোটামুটি কমন ছিল, মানে সাধারণ স্টুডেন্টদের জন্য বা যারা মোটামুটি পড়াশোনা করছে উত্তর করতে পেরেছে, তাদের আমি সেই সাবজেক্টগুলোকে কঠিন বলছি। আর যে প্রশ্নগুলো 50%-এর বেশি, 50 বা তারও বেশি এবং 75-এর নিচে ছিল, মানে কমনের দিক থেকে টোটাল প্রশ্নের মধ্যে, সে প্রশ্নগুলোকে আমি মাঝারি বলছি। তার মানে আমরা বাকি যে আন্তর্জাতিক বিষয় বলি বা আমরা যদি বলি গণিতের বিষয় বলি, সেই সাবজেক্টগুলো আমাদের কাছে, বা বাংলা যে সাহিত্যের কথা বলি সেই সাবজেক্টগুলি, বাংলা ভাষার কথা যদি বলি, সেই সাবজেক্টগুলো আমার কাছে মাঝারি মানের মনে হচ্ছে। তার মানে কঠিন এবং সহজ এই সাবজেক্টের বাইরে যে সাবজেক্টগুলো আছে সবগুলোই আমার কাছে মাঝারি মানের মনে হচ্ছে। দ্যাট মিনস এটাকে আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারি। গণিতকে মাঝারি মানের এই জন্য বলছি, গণিতে কিছু কোশ্চেন ছিল, আমি ফেসবুকও দেখেছি যে গণিতের কিছু কোশ্চেন ছিল ইজি, কিন্তু কোশ্চেনের ভিতরেই ভুল ছিল। যেমন ধরুন ওই যে অনুপাতের একটা অঙ্ক আসছে যে 3:2, 2:সমান যদি 25 হয়, মানে 12.5 করে, মানুষ কি 12.5 হতে পারে? এর জন্য পরীক্ষার হলে সেটা অনেকে ভেবাচাকা খেয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কিভাবে সম্ভব। যখন এটাকে মিলাতে গিয়ে তখন উত্তর হতো সেটা 37.5-এর মতো, যদি অপশনে 37.5 নেই, 35 ছিল, 40 ছিল। তা আমি ফেসবুকে একজনের কমেন্ট দেখেছি যে সে বলেছে এই কোশ্চেনটা সলিউশন করতে আমার 10 মিনিট সময় গেছে এবং শেষ পর্যন্ত আমি সেটা উত্তর করতে পারিনি। তার মানে গণিতে এরকম 2-1টা কোশ্চেন ছিল যেগুলো অনেকে কনফিউজ করেছে, টাইম অনেক কিল করেছে এবং মনে বরাবরই 2-1টা কোশ্চেন থাকে। তারপরেও আমরা যেটা দেখছি 45তম বিসিএস এর গণিতের কোশ্চেন মোটামুটি কঠিন ছিল সাধারণ স্টুডেন্টের জন্য, বাট এবার আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল। স্ট্যান্ডার্ডের জন্য বলছি যে সাধারণ এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কোশ্চেনটা উত্তর করা সহজ ছিল। তো এখন আমরা যদি কোশ্চেনটার, তাহলে আমরা দেখলাম যে কোশ্চেনের প্যাটার্ন বিসিএস আসলে এরকমই, আপনি সকল সাবজেক্টের কোশ্চেন ইজি বা স্ট্যান্ডার্ড মনে হবে না, কোনো কোনো সাবজেক্টে আপনাকে ধরিয়ে দেবে। যেমন কখনো কখনো এমন হয় বাংলা ভাষা ও সাহিত্যতে আপনাকে ধরিয়ে দিল, কখনো কখনো এমন মনে হলো ইংলিশ লিটারেচার আপনাকে ধরিয়ে দিল, কখনো মনে হলো সাধারণ জ্ঞানে ধরিয়ে দিল, কখনো গণিত, কখনো বিজ্ঞান, এরকম 3-4টা সাবজেক্ট আপনাকে ধরিয়ে দেবে। অর্থাৎ বিসিএস প্রিলিতে আপনি কখনোই এই যে বলো 200 কোশ্চেন আপনি কমন পাবেন না বা ইজি মনে হবে না, 180 কমন মনে হবে না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যারা পড়ুয়া স্টুডেন্ট তারা যদি পড়ে তাহলে 140 থেকে 150 কোশ্চেন কিন্তু প্রশ্ন যেরকমই হোক মোটামুটি কমন থাকে পড়ুয়াদের জন্য। এখন আপনি যদি অল্প পড়েন, এবং আমরা যদি বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস কথা বলি, আমাকে কেউ প্রশ্ন করেছেন এই বই থেকে কত কমন আসছে। এখন আপনি যদি হুবহু সব লাইন বাই লাইন মানে ওয়ার্ড টু ওয়ার্ড কমন ধরেন তাহলে কিন্তু কমন আসবে না। যেমন গণিতে ফিগার চেঞ্জ করে দিয়েছে, গণিতের নিয়ম থেকে কোশ্চেন আসছে। তো এখন আপনি যদি মনে করেন যে না আপনার বইতে এই কোশ্চেনটা হুবহু নাই, ফিগারও এরকম না, তাহলে এটা কেমন কমন? মেন্টাল অ্যাবিলিটি আপনার বইতে হুবহু নাই, এটা এমন, তাহলে কিন্তু আপনি কমন পাবেন না। এবং আমার কাছে মনে হচ্ছে বিসিএস এর মতো অন্তত অন্য চাকরি পরীক্ষা যাই বলি না কেন, অ্যাটলিস্ট বিসিএস পরীক্ষা কেউ যদি মনে করে যে আমি হুবহু সব প্রশ্ন কমন পাবো, হুবহু আমি পাস করব, তাহলে সে পৃথিবীর সকল বই পড়ে ফেললো, অন্তত আমি মনে করি সে হুবহু সকল প্রশ্ন কমন পাবে না।
এবং সম্ভাবনা এবং সে হুবহু তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আমরা যদি নিয়ম থেকেও ধরি নিয়ম সব মিলে যদি হুবহু কমন এবং বাংলা ইংরেজি নিয়ম থেকে যদি আমরা ধরি সব মিলে আমার কাছে মনে হয়েছে অন অ্যাভারেজলি প্রায় 140-এর মতো কমন ছিল 135 থেকে 40-এর মতো যদি আমি পুরোপুরি মিলাইনি বাট আমার কাছে যেটা এট এ গ্লান্স বা দেখে যতটুকু মনে হয়েছে যে কমন পড়েছে 135 থেকে 40-এর মতো কমন হবে অর্থাৎ আমরা এটা একটু সময় নিয়ে গবেষণা করলে সেটা বের হবে এখন আপনারা যেভাবে বলেন যে আপনার বই থেকে হুবহু আপনি সব পাবেন না এটাই বললাম যেমন ইংলিশের গ্রামার আমাদের এখানে কিন্তু ফ্রেজ ক্লজ আইডেন্টিফাই একদম ইজি নিয়ম দেওয়া আছে পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করবেন খুব ইজি নিয়ম দেওয়া আছে এবং সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করবেন খুব ইজি নিয়ম এখন আপনি এই নিয়ম রপ্ত করতে হবে বিসিএস এর যারা প্রশ্ন করে ওরা তো আর আপনার চিন্তা নিয়ে ঘুরে না ওরা ওদের চিন্তা নিয়ে ঘুরে ওরা নিয়ম থেকে কোশ্চেন করবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন বই থেকে নিয়মগুলো সহজে রপ্ত করতে পারছেন নিয়মটা সহজে বুঝতে পারছেন এবং সেই নিয়ম বুঝার পরে ওই নিয়মটা থেকে আপনি উত্তর করতে পারছেন সেটা হচ্ছে বিষয় এবং আপনি বইগুলো পড়লে বুঝতে পারবেন তো যেমন সাধারণ জ্ঞানের বিষয়গুলো হুবহু কমন আসে যেমন ধরুন কথার কথা যে আপনার কাছে আসলো যে 6 দফার মধ্যে কোন দুটি দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতার হাতে ছিল এটা আমাদের বইয়ে আছে যে পররাষ্ট্র প্রতিরক্ষা কেন্দ্রীয় সরকার 6 দফা ছিল জাস্ট উদাহরণস্বরূপ বলছে তার মানে এরকম সাধারণ জ্ঞানের টাইপের কোশ্চেনগুলো আপনি হুবহু কোশ্চেন কমন পাবেন বা আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান সেখানে আপনি কমন এখন সব তো আপনি হুবহু কমন পাবেন না তো আমার কাছে মনে হচ্ছে আপনারা যারা 6th এডিশন পড়েছেন তারা বইটি দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছেন এখন আসে তাহলে এই যে আমরা কোশ্চেনের প্যাটার্ন দেখলাম সেই প্যাটার্নে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিসিএস কাটমার্ক কত হতে পারে মানে যদি আমরা বলি আসলে বিসিএস এর কাটমার্ক কত হবে সেটা পিএসসি ভালো বলতে পারে আমরা কেউ বলতে পারি না আমরা ধারণা করতে পারি অভিজ্ঞতার আলোকে আমরা ধারণা করতে পারি এটা থেকে এটা হতে পারে বাট এটা যে রাইট হবে এটার কিন্তু গ্যারান্টি নেই তাতে আমার বিগত বিসিএস এর অভিজ্ঞতা বলে যে এইবার বিসিএস এর কাটমার্ক 115 প্লাস মাইনাস হবে তার মানে যারা 115 বা তারও বেশি পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে তারা রিটেনের প্রস্তুতি নিতে পারেন এবং প্রিলির রেজাল্ট যেহেতু সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যে দিয়ে যায় প্রস্তুতির ক্ষেত্রে আপনারা একটা যারা কনফিউশনে আছেন ধরেন 115 থেকে 120 হলে তো একবার চোখ বন্ধ করে রিটেনের প্রস্তুতি নিতেই পারেন বাট 115 বা 110 পর্যন্ত যাদের আছে আমি বলবো তাদেরও সম্ভাবনা আছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের 10 বা 115 বা তারও বেশি তারা যেটা করতে পারেন 110 থেকে 115-এর মধ্যে যারা করতে পারেন আপনারাও রিটেনের প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা বুদ্ধি অ্যাপ্লাই করবেন কমন বিষয়গুলো যেমন আপনি যদি বাংলাদেশ বিশ্ববলি পড়েন বা গণিতের বিষয়গুলো পড়েন যেগুলো আপনার বিসিএস রিটেনে আচ্ছা আবার প্রিলিতেও কাজে দেবে এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার যদি সামহাও যদি প্রিলিতে কোয়ালিফাই নাও করেন তাহলে কিন্তু আপনার এটা প্রিলির পরবর্তী প্রিলির প্রস্তুতিতেও কাজে লাগবে এবং রিটেনে তো অবশ্যই কাজে লাগবে তার মানে কমন টপিকগুলো আপনি যেগুলা যারা কনফিউশন আছেন যে আমার হতেও পারে নাও হতে পারে অর্থাৎ 110 থেকে 114-এর মধ্যে যারা আছেন তারা কমন টপিকগুলো পড়েন আর আমার কাছে মনে হচ্ছে 115 বা তারও বেশি যারা পেয়েছে তারা অবশ্যই রিটেনের প্রস্তুতি নিতে পারেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এবং আমি রাইটও হতে পারি রংও হতে পারে আমি অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু আমি পিএসসি না এবং আরেকটা বিষয় হলো এইবার বিসিএস এর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো বিসিএস এর 75% উপস্থিতি ছিল তার মানে আগের বছরগুলোর তুলনায় বিসিএস এর পরীক্ষাতে অংশগ্রহণ করেছে কারণ আমরা যেটা দেখেছি বিসিএস এর এবার অংশগ্রহণ করেছে 2,54,000-এর মতন আর কি প্লাস মাইনাস কিছু আছে এবং আমরা যেটা দেখেছি যে আবেদন করেছিল প্রায় 3,38,000 তার মানে প্রায় 83,000-এর মতন পরীক্ষাতে এবার উপস্থিত ছিল না এবং উপস্থিতির হার ছিল 75%। সো আমার কাছে মনে হচ্ছে যে এবার কাট নাম্বার 115 বা তার এর ভিতরে হবে এবং 110 যারা পেয়েছে তাদেরও সম্ভাবনা আছে বাট সেটা শিওর বলা যাচ্ছে না বা সম্ভাবনা 50-50 আমরা বলতে পারি বাট 115 যারা পেয়েছে আমার কাছে মনে হচ্ছে তারা রিটেনের প্রস্তুতি নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনাদের ভবিষ্যতের যে বিশেষ ক্যাডারের যে স্বপ্ন সে স্বপ্ন আপনারা পূরণ করতে আরও বেশি উদ্যমী হবেন।